প্রতিবার টমেটো সিজনে আমি এই ট্রিক্সটা ফলো করি, তাহলে যেটা হয় সারা বছর রং এবং স্বাদ ঠিক রেখে যে কোনো তরকারিতে ফ্রেশ ফ্লেভার এবং স্বাদ কিন্তু আমি পেয়ে যাই। আমরা টমেটো মূলত তরকারিতে দুইটা কারণে ব্যবহার করে থাকি। এক, সেটা হচ্ছে ঝোলের সাথে টুকরা করে টমেটোটা দিয়ে থাকি। আর দ্বিতীয় যে কারণে ব্যবহার করে থাকি সেটা হচ্ছে টমেটো দিলে তরকারিটার গ্রেভিটা ভালো হয়, কালারটা খুব সুন্দর হয় এবং টেস্টটা অনেক বেশি ভালো লাগে। আমরা নর্মালি যেটা করি, তরকারির মশলাটা কষানোর সময় টমেটোটাকে ছোট ছোট টুকরো করে দেই যেন টমেটোটা ব্ল্যান্ড হয়ে যায় মশলাটা কষানোর সাথে সাথে। তো আমি যেটা করি, একদিন অনেকগুলো টমেটো একসাথে ব্লেন্ড করে আমি ঠিক এভাবে রেখে দিই। তারপর যতটুকু প্রয়োজন হয় ওই মশলা কষানোর সময় দিয়ে দিই। আর এই কাজটাকে সহজ করার জন্যই আমি টমেটোটাকে মূলত এভাবে সংরক্ষণ করে থাকি। আশা করি আজকে এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কাজে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি টমেটোগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি। এখানে 4 টুকরা 6 টুকরা যত টুকরা মনে হয় করে নিতে পারেন। তারপর এটাকে পানি দিইনি, পানি ছাড়া এটাকে সিদ্ধ করে নিয়েছি, একদম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটাকে আসলে ছাকার প্রয়োজন পড়ে না, যেহেতু আমি তরকারির জন্য ইউজ করবো। তাই আমি অনেক সময় অনেক কিছুতে ইউজ করি যখন এই টমেটোর বিচিটা আসলে ভালো লাগে না দেখতে, সেই জন্য আমি এটাকে ছেঁকেই নিয়েছি। আপনি যদি শুধু তরকারির জন্য সংরক্ষণ করেন তাহলে না ছাকলেও চলবে। তো আমি তো ছেঁকে নিয়েছি। দেন আমি এরকম একটা আইস ট্রেতে সংরক্ষণ করেছি। এটা ছোট ছোট টুকরা হবে, আমি অল্প একটু তরকারি বা আমার ছোট টুকরা যখন প্রয়োজন হবে সেই জন্য। আর ম্যাক্সিমাম গুলো আমি সংরক্ষণ করে দিয়েছি এই ঢাকনাযুক্ত বাটিতে। এটাকে আমি আমার প্রয়োজন মতো স্লাইস করে কেটে নিব। দেখেন আমি এখানে বড় ছোট বিভিন্ন স্লাইস করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি এবার বাটিতে রেখে দিতে পারি অথবা পলিতে সংরক্ষণ করতে পারি যখন যেটা প্রয়োজন হয়। আমার যদি বেশি তরকারি রান্না করার প্রয়োজন হয় তাহলে আমি একটা বড় টুকরা নিব, অল্প প্রয়োজন আমি ছোট একটা টুকরা নিব। তো বিভিন্ন সাইজ আমি করে রেখে দিই। এটা শুধু অফ সিজন না, অন সিজনে আমি করে থাকি।